কেউ নেই। কেন? কুটিলা তো আছে। কুটিলাকে পাঠান। ওর কথা বলছো মা? ও গেলে ঝগড়াঝাটি করে হাত। তাহলে একটা কথা বলছি কি, তোদের ঘরে যে বধূ মাতা আছে বৌমাকে পাঠিয়ে দিই। এটা তো আমাদের জাত ব্যবসা। আর আমি যে যেখানে যাবার কথা বলছি না, কোথায় জানিস? ওই যে গিরি গোবর্ধন তটে অপূর্ব যজ্ঞ হচ্ছে। আর সেই যজ্ঞে যে যত গোবরস বোঝেন তো, দধি দুগ্ধ ঘৃত গোল দিয়ে পূজা অর্চনা করবে, তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। শুধু তাই নয়, সংসারের মঙ্গল হবে। ও মা, এত ভালো পূজা! আমার একমাত্র ছেলে আয়া যদি আমার বৌমা যায়, তাহলে তো কোনো কথাই হবে না। বেশ বেশ মা, শোনো শোনো মা, তুমি আমার বৌমাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে দেখো মা, আবার সাবধানে বাড়ি নিয়ে এসো। এই বলে জটিলার কাছে আদেশ নিয়ে রাধারানীর কাছে গেছে। রাধারানী কেঁদে কেঁদে বলে, বুড়ি ওই শোনো মাসি, শোনা আমি যে আর ঘরে রইতে পারি। সাজা রাধে, তুই ঘৃত গোবিন্দ ঘৃত বনের পশরা সাজা। যাব গোবিন্দ দর্শনে, আপনারাও মনে মনে সাজা। হে গোবিন্দ, তোমার কাছে যে যাব, তোমার দেবার মতন তো আমার কিছুই নাই। নাহি কৃষ্ণ প্রেম আমায় যা দিয়েছ। আচ্ছা মা, কালিয়ানাগের ছিল 20, তাই তো? তাহলে সে কোনোদিন কি গোবিন্দ সেবা লাগতে পারবে না? গোবিন্দকে বলেছিল, গোবিন্দ তুমি আমাকে তো দিয়েছ 20, আমি তোমাকে অমৃত কোথা থেকে দেব? তুমি 20 দিয়েছ, তোমাকে 20 দেব। আপনাদের আমাদের সকলের বাসনা গোবিন্দ, তোমার দেবার মতো আমাদের কিছু নাই। দুর্লভ মনুষ্য জনম করে এই ধরাতে পাঠিয়েছে। ভজনে জানি না, পূজনে জানি না, কবে আমাদের কৃষ্ণ বলে প্রাণে কাঁদবে তাও আমাদের জানা নেই। তাই তো মহাজন বলছে, মধুর কৃষ্ণ কাঁদবে কবে, কৃষ্ণ নামে
মন প্রাণ জীবনে গোবিন্দ চরণ সমর্পণ করে দাও। গোবিন্দ, তোমার দেবার মতো আমার আর কোনো বস্তু নাই। রাধারানীকে বুড়িমাই বলছে, বুড়িমা তুই ঘরের পশরা সাজা। রাধারানী কেঁদে কেঁদে বলছে, রে পশরা, ও পশরা, আমি যে বাড়ি বাড়ির ঘরে বসাতে পারি, সুখে গোবিন্দ বলতে পারি না। সুখে গোবিন্দ বলে কাঁদতে পারি না। সোনারি, ও পশরা, ও মা, আমরা রাধারানী কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তোমার চরণে দেওয়ার মতো কিছু নেই। পশরা সুন্দর করে সাজিয়ে পশরাকে বলছে, পশরা রে, ও পশরা, তোকে মিনতি করি, শোন না পশরা, আমি অতি যত্ন করে তোকে সাজিয়েছি, কি করবি জানিস? পশরা, ওরে পশরা রে, শোনো শোনো পশরা, তোকে বিনতি করে বলি, যেন গোবিন্দ সেবা পশরা যেন গোবিন্দ ভগবান কি ভালোবাসে জানো? যদি ভক্তি বলে দু ফোঁটা নয়নের জল, দু ফোঁটা নয়নের জলে যদি গোবিন্দ সেবায় লাগানো যায়, বলছে যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। ও মা, গাছে যখন ফল অনেক ধরে মা, গাছ কি সোজাভাবে দাঁড়াতে পারে? নেমে পড়ে। যদি কারোর প্রেম ভক্তি জন্মায় বাবা, সে সোজাভাবে দাঁড়াতে পারবে না। তাই কি বলছি, ও মনে বাবে লাগাচ্ছে রে কষ লেগেছে, গুরু ধুইয়ে দাও জ্ঞান সবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। গেছে
কি বাবা? জলের থেকে পাতলা হলো জ্ঞান, ওরে ভূমি সে ভারী, ভূমির থেকে ভারী হলো কি মাগো কি? কোনে আগুনে সে তেজ হ্যাঁ, আগুনের তেজের থেকে তেজ কি? ও আত্রেন্দ্রিয় প্রীতি তারে বলি কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনা। কোনে আগুনে সে তেজ হ্যাঁ, আগুনের থেকে তেজ হলো ক্রোধ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য থাকলে ভজন হবে না গো ভাই। আরে কাজলের থেকে কালি হলো কি গো, কি গো? কাজলের থেকে কালি হলো কলঙ্ক, যদি অন্য ময়লা হয়, তোমার এই মনের ময়লা কিভাবে দূর হবে? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, যারে কুখ্যানে হয়েছে জন, ওজরে জন, ওজরে জন। এই যে এত বড় বর্ধমানে গ্রাম, না এটা কি জো গ্রাম? এত বড় গ্রাম, এখানে যদি সবাই এই হরিবাসরে আসতো, লোক ধরানো যেত কি? জায়গা ধরানো যেত? তাহলে সবাই আসবে? ও যারা কুখ্যানে হয়েছে জন, ও যারা কুখ্যানে হয়েছে জন, সে তো কই বই বই বোঝে না। গুরু আমার মনের ময়লা যাবে কেমন? নিতাই গৌর হরির মনের ময়লা যাবে কেমন? গুরু আমার মনের ময়লা যাবে কেমন? কষলে গেছে, ও মনে বাবলা গাছে, ও মনে বাবলা গাছের কষলে গেছে, গুরু ধুয়ে দাও গেল সকালে। গুরু আমার মনের ময়লা যাবে কেমন? গুরু আমার মনের ময়লা যাবে কেমন? তাহলে বাবা সবাই কি হরিবাসরে আসবে? সবাই আসবে না। রাধারানী দধি দুগ্ধ ঘিত বলে সব পশুরা সাজিয়ে এবার চলেছে। অগয়ারে চলু রে রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দের সর্বদ সর্বকান্ত শিরোমণি, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। লাদিনীর সারা প্রেম প্রেম সারা ভাব, ভাবের মহাব কষ্ট নাম মহাভাব, চলু রে চলু রাধা বিনোদিনী। লাদিনীর সারা প্রেম প্রেম সারা ভাব, ভাবের প্রেম কষ্ট নাম মহাভাব, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু
যাচ্ছ গোয়ালিনী, তুমি বলো তোমাদের ঘর কোথায়? কেন তোমাকে বলতে হবে? কেন, তুমি কে? তুমি জানো না আমি এই পথের মহাদানী। দান, আপনারা কেউ কোনদিন শুনেছেন দান আছে? দান ঘাট আছে, দানি সেখানে দাঁড়িয়ে আছে, আমাদের দান দিয়ে যেতে হবে। আমার পারের করি সবাইয়ের দিয়ে যেতে হবে, কারোর ছাড় নেই। কেন দানি তুমি কোনোদিন শোনোনি? শুনবে কি করে? আমি অনেক বলে করে কংস মহারাজের কাছে দুটো চাকরি চেয়েছিলাম। মহারাজ, এই যে ঘুরে ঘুরে বেড়ালে তো আর আমার পেটের ভাত হবে না, কৃপা করে যদি আমার একটু চাকরি দেন। তা কৃপা করে দুটো চাকরি দিয়েছি। এই দান ঘাটের আমি দানি সাজতে এই এক চাকরি, আর হলো পার ঘাটার মাঝি, নৌকা বিলাস, এপার থেকে ওপারে পার করে এই দুটো কাজ পেয়েছি। তা তোমরা, আমি এই পথে মহাদানী, আমাকে দান দেবে না? আমি যেতেই দেব না তোমাদের। ও তুমি দানি, বিধি কোনে কোনে তোমায় দানি করেছে, 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 কোনে কোনে তোমায় দানি করেছে, বিধি কোনে কোনে তোমায় দানি করেছে। একটা পুরুষের চারটে গুণ থাকলে মানুষ ভোলে। কি কি? যদি কারো সুন্দর রূপ থাকে, রূপ দেখে মানুষ ভুলে যায়। আর তোমার রূপে কি ভোমরা, ভোমরের মতন কালো, আর গুণে ননি চোরা। আমার চোরকে কেউ ভালোবাসে? রূপের মধ্যে ভোমরা, গুণের মধ্যে ননি চোরা, ব্রজের প্রসিদ্ধ নবনীত চোরা। তুমি রূপেতে ভোমরা, গুণে ননি চোরা, রূপেতে ভোমরা, গুণে ননি চোরা, ধনেতে ধরণী বসতি গেছে, ধনে ধরণী বসতি গেছে। কি কতগুলো ধেনু সারাদিন মাঠে ঢেই ঢেই ঢেই, এই তোমার চলাফেরা। কে তোমার ভালোবাসবে? আর যদি কারোর বড় ভালো বসত বাড়ি হয় তবে বলি। আর তুমি কি? তুমি কদমে তলায় থানা করেছো, কদমে তলায় থানা করেছো, আমার প্রাণ গোবিন্দ কদমে তলায় থানা করেছো, আমার প্রাণ গোবিন্দ কদমে তলায় থানা করেছো। কে তোমার ভুলবে? কি গো? রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি কাছে। যিনি পরাকাষ্ঠ বরণ উৎকৃষ্ট, কিন্তু গোবিন্দ এটা মানতে হবে তোমার বচনও সুমিষ্ট আছে। তুমি নানা রস নর্মধারী, মিষ্টি মিষ্টি ভাষা বলো, আর ব্রজ রমণীরা ভুলে যায়। তাই তো নাকি তোমার বলিহারি যায়? তুমি যে নানা রস নর্মধারী, মিষ্টি মিষ্টি বচন, সুমিষ্টি বচন, বচন সুমিষ্ট জানাই আছে, কিন্তু জাতিতে গোয়াল চড়াও ধনুর পাল, তোমার রাখাল স্বভাব প্রভু না। আচ্ছা তোমরা যে এত কালোর নিন্দে করছো, এত কালো নিন্দা করছো কেন? কালো কালো করো না গো ও গোয়ালির, কালো কালো করো না গো গোয়ালির, কালো কালো করো না গো গোয়ালির। হাতা করেছে কালো, হাতা করেছে কালো, হাতা করেছে
কালো কালো করোনা গো, কালো কালো করোনা গো, কালো সেজু কালো সেজু মোনারে জল। ওমা, জলের অপর নাম কি? ব্যাখ্যা চলবে না। জলের অপর নাম জীবন। কালো তো ওই জন্য গায়ে লাগবে। টিউবওয়েলের জল খাও? ও, এখন তো টিউবওয়েল হয়েছে তাই খাও। আগে তো কুয়োর জল, পুকুরের জল এগুলো তো খেতে হতো নাকি গো? যমুনার জল। জলের অপর নাম জীবন। যে জল ছাড়া তুমি মানুষ প্রাণে বাঁচে না, আর তুমি তার মধ্যে যমুনার জল দেবো। কালো সেজু কালো সেজু মোনার জল সর্বলোকে খাও। কত রঙের পিতুতা, কত রঙের পিতুতা। আমার ঘরে গোপাল আছে, হাত তুলুন তো। না, 4-5 জন হয়েছে। আরে বাবা, অত খাবার কে দেবে? সেও এক কথা, গোপালের তো 3-4 মাস সেবা দিতে হয়, তাই না? গোপালের মা হওয়া বড় কঠিন। গোপালের মা সবাই হতে পারে না। যাই হোক, জানারা হয়েছে। এই যে আবার জানাদের বাসনা আছে যে গোপালের মা হব, অবশ্যই হবেন। গোবিন্দ সবার বাসনা পূর্ণ করে। ওমা, তাই জন্মাষ্টমী শোনার সময় তালের বড়া দিই না? তা কোন তাল কিনে আনি? আমরা তো লাল তাল নতুন দানা। ওমা, অনেকে তালের বড়া দেয় মা। সবার বাসনা সমান নয়। আমার ঘরে শুকনো লঙ্কা পান্তা ভাত যদি থাকে বাবা, পড়া লঙ্কা, আমি কি নতুন দানা কোথায় পাবো? গোবিন্দ সেবায় যার যেমন রুচি, যার যেমন মতি, সে তেমনই সেবা করবে। কিন্তু আমার সনাতন গোস্বামী গল্পটা মনে পড়ে গেল। সনাতন গোস্বামী, হ্যাঁ, শুকনা রুটি দিয়েছিলেন, লবণ ছাড়া। মদন মোহন বলছে, ওগো দেখ সনাতন, প্রতিদিনই লবণ ছাড়া রুটি দিস, আমি খেতে পারি না। বলছে ভালো লাগলে খাও, না যদি খেতে পারো এখান থেকে চলে যাও। কেমন ভালোবাসা! ভগবান পেয়ে কেউ হারাতে চায়? কেমন ভালোবাসা! আবার অনেকের মনে আবার কুচুটে টাইপের আছে বাবা। কেমন জানে, ধরো কোথাও গেলে গিয়ে তিলকমালা সেবা করলেন, অনেকে সহ্য হয় না। একজন গেছে বাবা পুরীতে, পুরীধাম গিয়ে এখন ওই সবার বাসনা তো সমান, স্নান করতে অনেকে যায় জগন্নাথ দর্শনে, অনেকে যায় হচ্ছে সমুদ্রের আনন্দ একটু উপভোগ করে চলে আসবো, ঢেউ খায়। সবার বাসনা সমান না। এখন স্নান করতে গিয়ে কি যেন একটা পায়ে ঠেকছে বারবার। এখন আমার ডুব দিয়ে দেখে একটা নারায়ণ শিলা। উনি বাবা, আমার কি ভগবান! কেউ যদি তীর থেকে একটা নারায়ণ শিলা পায়, কি বড় ভাগ্য তো নাকি? এখন খুব যত্ন করে, তা বাবা ওই নারায়ণ শিলা পেয়েছে, যত্ন করে এইবার আর থাকতে মন চাইছে না পুরীধামে, বাড়ি চলে এসেছে। এসে বাবা ঘটা করে সুন্দর করে প্রতিষ্ঠা করে, ওই আপনাদের মতো বৈষ্ণব ডেকে বড় করে কীর্তন আনন্দ করে সেবা দিচ্ছে। এখন পাশে আরেকজন তীর থেকে একটা নারায়ণ শিলা পেয়েছে, দেখো কত ঘটা, কতজনকে সেবার নিমন্ত্রণ করেছে, সবাইকে আনন্দ দিচ্ছে। আমিও যাব, আমিও পাথর আনবো, আমিও এমন বৈষ্ণব সেবা দেবো। আমার জোর করে পাওয়া যায়? চলে এখন রেডি হয়েছে যাবে বলে। এখন বাবা কষ্ট করে পুরীধামে গেছে, গিয়ে এখন যতবার আমার পাবে, অহংকারে পাওয়া যায়। আর ঢুকলে এখন খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে গেছে। ও
যেন পাই, তুমি যেন আমার পায়ে এসে ঠেকো, আমি যেন পাই। তোমায় একবার আত্মনাদ করে ডেকেছে, আর ভগবান তো ভক্তের ভগবান, যেই আত্মনাদ করেছে বাবা ভগবান আর থাকতে পারেনি পায়ের মধ্যে। এই তো ওমা, তবে আমি নাকি পাবো না? এই তো নারায়ণ শিলা, আমিও ঘরে যাব, আর ঘরে গিয়ে আমিও প্রতিষ্ঠা করব। ওমা আরম্ভ করতে করতে সেই নারায়ণ শিলা এনেছে, এনে বাবা নারায়ণ শিলা কোথায় রাখে? কোথায় রাখা হয়? ঠাকুর ঘরে। ও এনে রান্নাঘরে গিয়ে মাছ ধোয়া যে ঝুড়ি, এদিকে ভগবান বলছে মাধব তুই আমাকে এত ডেকে ডেকে আনলি, আমি যে সহ্য করতে পারছি না মাধব, তুই আমার একটু ঠাকুর ঘরে নে না। কেন কেন ঠাকুর ঘরে নেব? তুমি তাহলে আমার কি দেবে? তুমি তাহলে আমার কি দেবে? ভগবান মনে মনে চিন্তা করছে আমি তো বড় বিপদে পড়েছি, আর এই মাছ ধরা ঝুড়ি এর গন্ধ আমি সহ্য করতে পারি। আচ্ছা ঠিক আছে, তোকে দেবো। কি দেবে? তোর বেলা হবে এক গুণ, আর ওই যে পাড়ার লোকরা দাঁড়িয়ে আছে না, ওদের হবে দুগুণ। আমি কষ্ট করে পয়সা খরচ করে পুরীধাম গেছি, সেখান থেকে আমি অনেক ডুবে ডুবে তোমাকে নিয়ে এসেছি, আমার বেলায় এক গুণ আর এই পাড়ার লোকেদের দুগুণ হবে না। এই মাধবী, শোন বলি শোন, ওই যেখানে নারায়ণ শিলাটা তখন থাকবে, আর আমি বসে বসে খেলে তোর পেট চলবে না? চলবে। আমি কাজে যাচ্ছি, ওরকম ঠাকুর তুই কিন্তু ঠাকুর ঘরে নিয়ে পূজা করবি না বলে বাবা মাধব কাজে চলে গেছে। এইবার বাবা মেয়েদের মনে ওমা, এখন ভগবান মনে মনে চিন্তা করছে যে আমি তো থাকতে পারছি না, মাধবীকে স্বপ্ন কাজ দিচ্ছে। মাধবী, ও মাধবী, দেখ আমার আর মাছ ধোয়া ঝুড়ি দিয়ে ঢেকে রাখিস না, তুই আমার ঠাকুর ঘরে একটু নে না মাধবী, আমার একটু সেবা কর না। ও ভগবান, তোমার সেবা করলে তুমি কি দেবে? কেন তোর স্বামীকে তো বলেছি তোদের এক গুণ আর পাড়ার লোকেদের দুগুণ। মাধবী আবার মনে মনে চিন্তা করছে, দুস আমার এই কুড়ে ঘর, যদি আমার একতলা পাকা বাড়ি হয় তাতে মন্দ কিসে, কত লোক করবো কেন? ও ঠাকুর তুমি ঠিক বলেছ। এই বলে বাবা তারপর দিন স্নান সেরে এসে ভগবানকে ভালো করে সিংহাসনে বসিয়ে ফুল নিয়ে চরণ দিচ্ছে যে ও ঠাকুর আমার একতলা একটা সুন্দর পাকা বাড়ি দাও। আমার যদি একতলা হয় পাড়ার লোকেদের পাকা, সবার দুতলা, সবার দুতলা হয়েছে কি হয়েছে? আমার এত সুন্দর একতলা বাড়ি, কুড়ে ঘর ছিল, এত সুন্দর একতলা বাড়ি, আমি এত সন্তুষ্ট। ও ভগবান, গরিবের মেয়ে তো ভালো একটা হার কোনদিন করিনি। ও ঠাকুর তোমার চরণে ফুল দিয়ে বলেছি আমার একখানা হার দাও। ও মা মাধবীর একখানা হার দিয়েছে পাড়ার দিদিদের। ও কি আনন্দ হচ্ছে! আনন্দ মানে কোনদিন করিনি, যদি একটা মালা হয় তাহলে কি আনন্দ হবে না? এইবার বাবা ওই মালাটা পরে আর ওই দালান বাড়ির সামনে বসে বসে মাধবী পা দুলাচ্ছে। এইবার বাবা মাধব ঘরে আসছে, ঘরে এসে চিনতে পারবে সব দোতলা, সব দোতলা খুঁজতে 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 একতলা বাড়ির সামনে এসে দেখে মাধবী। মাধবী, আমি বুঝতে পেরেছি সবাইয়ের দোতলা বাড়ি আর আমার বেলা একতলা, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমিও ঠাকুরের কাছে চাইবো, তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে বাবা ঘরে এসে সুন্দর করে স্নান ধান করে পরিষ্কার হয়ে ফুল নিয়ে গিয়ে ভগবানের চরণে গিয়ে বলছে, ও ঠাকুর, বাসনা দেখুন কেমন কেমন কুচুটে মন। ও ঠাকুর, আমার এক চোখ কানা কোথায়? ওমা, আমার যদি এক চোখ কানা হয় পাড়ার লোকেদের কি হবে? ঠাকুরের আমার তরবারি কম্প আরম্ভ হয়ে গেছে বাবা। বড় দুটো হাত হয় না? আমার যদি এক চোখ কানা হয় পাড়ার লোকেদের কি হবে? দোতলা বাড়ি থাকার বড্ড শখ। তারপর দিনে আবার স্নান করেছে, ঠাকুরের আমার তরবারি কম্প আরম্ভ হয়ে গেছে। ও ঠাকুর, তোমার কাছে আমি আর কিছু চাই না। ও ঠাকুর, তোমার চরণে ফুল জলে দিলাম, আমার একটা ঠ্যাং। মানে পাড়ার লোকেদের কি হবে? তাহলে পাকা ঘর দিয়ে আর কি হবে? ভগবান আছে আউ খাউ চাইবে না? আমার ছেলেটা ব্যারিস্টার হোক, শুধু চাইবেন শুদ্ধ ভক্তি, যে ভক্তিতে ভগবান প্রাপ্তি হয়। কোথায় ছিলাম নীলা? খুব কালো নিন্দা করছে, তাই তো? কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কোটা রঙের সুতো কাল খেতে পারে। লাল কাল কেউ ভালোবাসে না, ফসল কি হয়েছে? খালি কালোর নিন্দা। আচ্ছা শোন শোন, তুমি একটা কাজ করো, তোমার বাবা মাকে বলে, তোমার আগেকার দিনে বিয়ে করতে গেলে কড়ি লাগতো ছেলেদের, তাই না? মেয়েদের বিবাহ করতে গেলে পণ দিয়ে নিয়ে আসতো। তা তুমি বিয়ে করো। তখন গোবিন্দ বলছে, বিবাহ রাধে গো, বিবাহ দিতে আমি পাবো করি। তাহলে এক কাজ করো, তুমি গলায় কলসি বেঁধে জলে ডুবে মারা যাও, মেয়েদের দিকে তুমি ওরকম ভাবে ছুঁয়ো না। হ্যাঁ? তখন কি বলছে গোবিন্দ, তোমার উচ্চ যুগ নীলা জোকা নাই, ছুঁয়ো না নীলা জোকা নাই, ছুঁয়ো না নীলা জোকা নাই, ছুঁয়ো না নীলা জোকা নাই। রতরের নারী ছুঁয়ো না নীলা জোকা নাই, আমরা পরের নারী, পরের নারী, পরের নারী। তোমার একটা কথা দুটো অর্থ হচ্ছে, শুনলাম ভালো করে। আমরা পরের নারী, পরের নারী, আমরা পরের নারী, পরের নারী। আবার বলছে আমরা পর নারী, আবার বলছে আমরা পরের না। আমরা হলাম তোমারই পরের নারী, আমরা হলাম তোমারই পরের নারী। ছুঁয়ো না, ছুঁয়ো। একবার বলছে ছুঁয়ো, একবার বলছে না ছুঁয়ো না। জানো পর পুরুষে পবন পরশে, পর পুরুষে পবন পরশে। যদি পর পুরুষের বাতাস আমাদের লাগে, আর তো এখানে ছোঁয়াছুঁয়ির ব্যাপার হচ্ছে, আমরা কি করি জানো? আমরা সচেলে স্নান করি, আমরা সচেলে স্নান করি, আমরা সচেলে স্নান করি, সচেলে স্নান করি। ঠিক আছে, আমাদের রাধারানীর দিকে লক্ষ্য। গিরি গিয়া যদি গৌরিয়ারা ভাও করো কনক ঝুমে। শোনো 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 শোনো, রাই অঙ্গে হাত দেবে তো। গিরি গিয়া মানে পর্বতে গিয়ে ঊর্ধ্ব পদে হেডমুন্ডে কনকের ধোঁয়া, মানে সোনা পোড়ালে যে ধোঁয়া,
ওইটা যদি ওই ধোঁয়া যদি ইয়ে করতে পারো, নিতে পারো, তবে আমাদের রাধারানীর গায়ে হাত দেবে। গিরি গিয়া যদি গৌরিয়া রাধাই পান করে কনক ঘুমে, কামসাগরে কামনা করো, কামনা পুকুরে ডুব দিলে, কামনা পুকুর আছে না, কামনা পুকুরে ডুব দিলে মনোবাসনা পূর্ণ হয় অনেকে, তাই না? কামনা পুকুর আছে, যাও কি কামনা সাগরে কামনা করো, কামসাগরে কামনা করো, বেনিবা গরিকা সমে, বেনিবা গরিকা সমে, বেনিবা গরিকা সমে, বেনিবা গরিকা সমে, বেনি বদরিকার সমে গিয়ে ধ্যান করো, তবে পাবে রাধারানীকে। সূর্য উপরাগে সহস্র সুন্দরী, সূর্য উপরাগে সহস্র সুন্দরী। উপরাগ মানে কি জানেন? গ্রহণ, গ্রহণ। যেমন ভগবান যখন জন্মগ্রহণ, গৌরহরি যখন জন্মগ্রহণ হয়েছিল, তিনটি কিন্তু গ্রহণ হয়েছিল। কি হয়েছে? কলির মানব করেছেন নাম গ্রহণ, গৌর হরি করলেন জন্মগ্রহণ, আর আকাশে হয়েছিল চন্দ্র গ্রহণ। তিনটি গ্রহণ হয়েছিল। তাই সূর্য উপরাগে সূর্য গ্রহণের ছলে ব্রাহ্মণের সঙ্গে সহস্র সুন্দরী নারীকে বিবাহ দিতে হবে, তবে আমাদের রাধারানীকে পাবে। শোনো শোনো রাধে, তোমার হৃদয় বেনি, কোথায় যাবো? যদি কেউ সাক্ষাৎ বর্তমান পায়, কেউ অনুমান খুঁজবে না, কেউ কিন্তু অনুমান খুঁজবে না। শোনো শোনো বলি তোমায়, তোমার হৃদয় বেনি বদরিকা সমো, তোমার হৃদয় বেনি বদরিকা সমো, উন্নত কুচ গিরি ঘো, উন্নত কুচ গিরি ঘো, তুয়াবা জন চুম্বি রাধে গো। যদি কেউ বর্তমান পেয়ে যায়, কেউ অনুমান খুঁজবে কেন? তুয়াবা জন চুম্বি কনক ঘুমতিবি, তুয়াবা চুম্বি কনক কুচগিরি, তুয়াবা জন চুম্বি কনক ঘুমতিবি, তবহি তপত জিয় মোর, তবহি আমরা এখন কোথাও যাব, আমরা এখন কোথাও যাব, বলো রাধে কোথায় বাজাবো, আমরা এখন কোথায় যাব, আমি কোথা বাজাবো, কোথায় বাজাবো, আমরা এখন কোথা বাজাবো। বলছে ললিতা রে, ওরে অভিশাখা রে, তবে তোদের কাছে বলি শোন শোন, আর আমার প্রাণনাথকে তোরা কাঁদাস না, দে সবাই পশরা দে, দে দে পশরা, আমি যার লাগি মোর বিকি, দে বান্দে দে পশরা, আমি যার লাগি মোর বিকি, ওরা দে দে পশরা, আমি যার লাগি মোদের বিকি, দে দে পশরা, আমি যার লাগি মোর বিকি। বলি মহাসুখে তুলি দিল চাঁদ মুখে, বলি মহাসুখে তুলি দিল চাঁদ মুখে,
বলি মহাশক্তি তুলে দিল চাঁদ মুখে সখী নেয় রাধার বদনে সখী নেয় রাধার বদনে ভোজন করিল সায় আজ মন হইল তাই ভোজন হইল সায় আজ মন হইল তাই ভোজন হইল সায় আজ মন হইল তাই ভোজন হইল সায় আজ মন হইল তাই প্রসাদ পাইলে জানে জানে প্রসাদ পাইলে জানে জানে কৃষ্ণ প্রসাদ তারাই পেল কৃষ্ণ প্রসাদ কৃষ্ণ প্রসাদ তারাই পেল কৃষ্ণ প্রসাদ তারা আশা করে বসেছিল কৃষ্ণরা তারাই পেল যারা আশা করে বসেছিল তারাই পেল তারাই পেল কৃষ্ণ প্রসাদ তারাই পেল আশা করে বসেছিল বৃন্দাবনে